নমস্কার, লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সৃজিতা ম্যাম নিয়ে চলে এসেছি ডিএলএডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এপিসোড 2 নিয়ে। আজকের প্রশ্ন, কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে 2, 4, 7, 9, 8 অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার 7-এর স্থানীয় মান কত হবে? অর্থাৎ বৃহত্তর 5 অঙ্কের সংখ্যাটি 9, 8, 7, 4, 2। এক্ষেত্রে 7-এর স্থানীয় মান কত? যেহেতু এটা শতকের ঘরে রয়েছে, তাহলে 7-এর স্থানীয় মান 700। পরবর্তী অঙ্কে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত? আমরা জানি আয়তঘনের তল সংখ্যা 6, ধার সংখ্যা 12, শীর্ষবিন্দু সংখ্যা 8, কর্ণের সংখ্যা 4। অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পিতে আমরা যদি এর মানগুলোকে বসিয়ে দিই তাহলে দেখা যাবে 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, অর্থাৎ 6 মাইনাস 12 করলে -6, 8 প্লাস 4 করলে 12, -6 প্লাস 12 করলে হয় 6। এর পরবর্তী, নিচের কোনটি প্রাথমিক ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? পরিমাপ, শ্রেণীবিভাগ, শ্রেণী অন্তর্ভুক্তিকরণ এবং সংরক্ষণ। এক্ষেত্রে পরিমাপ হবে সঠিক উত্তর। পরবর্তী, NCF 2005 অনুসারে অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুসারে বিদ্যালয়ে গণিতের শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী? প্রধান উদ্দেশ্য শিশুর চিন্তা প্রক্রিয়ার গাণিতিকীকরণ। দ্য প্রসেস অফ এডুকেশন গ্রন্থের লেখককে? দ্য প্রসেস অফ এডুকেশন গ্রন্থের লেখক হলেন ব্রুনার। পরের প্রশ্ন, কোনো গণিত শিক্ষণ পদ্ধতিতে জানা থেকে অজানা পদ্ধতিটি ব্যবহৃত হয় সংশ্লেষণ পদ্ধতিতে। প্রতিটি শিশুর বিকাশের জন্য শিক্ষককে শ্রেণীকক্ষে কীরূপ পরিবেশ সৃষ্টি করতে হয়? তা হল গাণিতিক পরিবেশ। পরের প্রশ্ন, গাণিতিক খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া যায়, তা হলো কী ধরনের শিক্ষা দেওয়া যায়? সবকটি। সংখ্যার পরিচয়ও দেওয়া যেতে পারে, জোড় সংখ্যারও পরিচয় দেওয়া যেতে পারে, এমনকি গুণিতকের পরিচয় দেওয়া যেতে পারে। পরের প্রশ্ন বলেছে, এর মধ্যে কোনটি অসত্য? সমাজের উন্নতির সঙ্গে গণিতের অগ্রগতির কোনো রকম সংযুক্তি নেই। গণিতের সঙ্গে অনুবন্ধ আছে প্রত্যেকটি, খেলাধুলা, চিকিৎসা বিজ্ঞান এবং পদার্থবিদ্যাতেও অনুবন্ধন রয়েছে। নেক্সট প্রশ্ন, ড্যাশ গণিত পাঠদানের উৎকৃষ্ট শিক্ষণ কৌশল নয়? বক্তৃতা পদ্ধতি, আরোহী পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। এটি বক্তৃতা পদ্ধতি কোনো উৎকৃষ্ট শিক্ষণ কৌশল হতে পারে না। TLM এর পুরো কথাটি হলো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, বাংলায় বলা হয় শিক্ষা সহায়ক উপকরণ। এর পরবর্তী প্রশ্ন হলো 2 into (-6 is equals to 676/26 বলেছে ফাঁকা অংশের স্থানে পূরণ করতে। দেখো, যদি আমরা x ধরে নিই ওই ফাঁকা স্থানটাকে, তাহলে 2x - 6 is equals to 676/26। এটাকে যদি আমরা কাটাকুটি করি বা সলভ করি, সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো 26। তাহলে 2x - 6 is equals to 26, 6টা ওপারে চলে গেলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 2x is equals to 32, তাহলে x equals to হয়ে যায় 16। এর পরে প্রশ্ন বলেছে, নিচের কোন রাশিটি অমূলদ নয়? এক্ষেত্রে দেখো, √2 - √3 ইন্টু √2 + √3, একে যদি আমরা a - b ইন্টু a + b অর্থাৎ a² - b² এর ফর্মুলা অনুযায়ী ফেলি, তাহলে √2 এর হোল স্কোয়ার হয় 2, √3 এর হোল স্কোয়ার হয় 3, তাহলে 2 - 3 করলে হয় -1। তাহলে এটি -1 কিন্তু একটি মূলদ সংখ্যা, কারণ একে p/q আকারে লেখা যায়, অর্থাৎ -1/1 আমরা লিখতে পারি, যার মধ্যে একটি লবও রয়েছে এবং হরও রয়েছে।
তাহলে এটি একটি মূলদ সংখ্যা, কোনো অমূলদ সংখ্যা নয়। পরবর্তী প্রশ্ন, 10 + 2 + 1/10 + 2/100। এক্ষেত্রে 1/10 মানে 0.1, 2/100 মানে 0.02। তাহলে 10 + 2 হয় 12, 12 + 0.1 + 0.2 করলে হয় 12.12। পরবর্তীতে রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ যথাক্রমে 168 বর্গ সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। কর্ণ √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। আয়তক্ষেত্রের ফর্মুলা দিয়ে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থর জায়গায় আমরা 7 লিখলে = 168 করলে আমরা দৈর্ঘ্যর মান পাই। দৈর্ঘ্যর মান হবে 168/7 = 24 সেন্টিমিটার। এবার আমরা দৈর্ঘ্যও পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। কর্ণের ফর্মুলায় আমরা যদি বসিয়ে দিই তাহলে √24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে আমরা পাবো 576, আর 7 স্কোয়ার করলে আমরা পাবো 49। তাহলে √576 প্লাস 49কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 625। আর এই 625 কতর বর্গমূল? 625 25-এর বর্গমূল। তাহলে কর্ণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ধন্যবাদ সকলকে।